আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি ছোট মাছ দিয়ে বেগুনের তরকারি। খুবই মজাদার এবং টেস্টি, সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং 10-12টা কাঁচামরিচ ফালি করে নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। চাইলে পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যায়। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো শুকনো মরিচ বাটা, 1.5 চা চামচের মতো জিরা বাটা। এখানে চাইলে ধনিয়া গুঁড়া অথবা বাটা দিতে পারেন। এখানে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া অথবা বাটা কোনোটাই দিচ্ছি না, শুধু জিরা বাটা দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। এখানে লম্বা যে কালো বেগুনটা আছে সেই বেগুনটা এরকম ছোট ফালি করে কেটে নেওয়া হয়েছে। এখন বেগুনটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। বেগুন খেতে সবাই ভীষণ পছন্দ করে। বেগুনটা যেভাবেই রান্না হোক খেতে ভালো লাগে। আর ছোট মাছ দিয়ে বেগুনটা এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজার হয়। বিশেষ করে মাটির চুলায় কাঠখড়ি দিয়ে রান্না করলে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো লাগে এবং খেতেও খুবই মজার হয়। বেগুনটা মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। বেগুনের তরকারিতে একটু ঝোলঝোল থাকবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। এখানে কিছু ছোট পাঁচমিশালি মাছ নেওয়া হয়েছে। এখানে খয়রা মাছ আছে, পুঁটি মাছ, বাইম মাছ, গুতম মাছ এবং চান্দা মাছও আছে। তো সব মিলিয়ে এখানে পাঁচমিশালি মাছগুলো নেওয়া হয়েছে। আর এই পাঁচমিশালি ছোট মাছ দিয়ে তরকারিটা খেতে খুবই মজার হয়। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। বেগুনটা একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে জাল হয় এবং বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন বেগুনের মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিতে হবে। ছোট মাছগুলো আলাদা করে কষিয়ে বা ভাজার দরকার নেই, এভাবে সরাসরি কাঁচা দিয়ে রান্না করা যাবে। আর এই মাছে খুব বেশি একটা জাল লাগবে না। মাছগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনের সাথে মিলিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি। আর ছোট মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে। ছোট মাছ দিয়ে বেগুনের এই ঝোলটা খেতে খুবই মজাদার এবং টেস্টি। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।